সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে এসে দেখছি এরকম গাছটা হেলে পড়ে আছে। আর এই যে আমি তুলে দিয়েছি গাছটা, এরকম আরও অনেকগুলো গাছ এরকম পড়েছিল। কালকে রাতে হঠাৎ করে আমাদের সবাইকে অবাক করে দিয়ে বৃষ্টি নেমেছে। সত্যি কথা বলতে একদমই আশা করিনি যে বৃষ্টি হবে। গত 2.5 দিন যাবৎ প্রচণ্ড মাত্রায় হাওয়া দিচ্ছিল, এটা ঠিক কথা, কিন্তু বৃষ্টি কিন্তু হয়নি এক ফোঁটাও। তো কালকেও আমি আশা করিনি যে বৃষ্টি হবে। এমনিতে আকাশে তো মেঘ থাকেই, এই 2.5 দিনই মোটামুটি রাত্রিবেলা আকাশে মেঘ ছিল, আর সারাটা দিন এই রোদ ওঠে, আবার এই মেঘ, এরকমভাবেই কাটিয়েছে। বৃষ্টি এটা সত্যি আশা করিনি। তো এখানে তো বৃষ্টিটা মানে মোটামুটি ধরাছোঁয়ার বাইরের একটা ব্যাপার। বৃষ্টি হবে এটা ভাবাই অনেক ব্যাপার। তো হয়েছে যে এটাই সবথেকে বড় কথা। আর কালকে রাত্রিবেলা যখন বৃষ্টিটা নেমেছে, প্রথমে মোটামুটি এই 11:30টার দিকে দেখছি স্প্রের মতোভাবে পড়ছে। তো হঠাৎ করেই চোখে পড়েছে যে স্প্রের মতোভাবে বৃষ্টি হচ্ছে, তাও সেটা লাইটে, ওই রাস্তার যে লাইটগুলো থাকে সেই লাইটে আলোতে বোঝা যাচ্ছিল। ফার্স্টে ভেবেছিলাম হয়তো চোখের ভুল, তারপরে ভালো করে আমি খেয়াল করে দেখলাম যে না, বেশ ভালোই কিন্তু স্প্রের মতো বৃষ্টি পড়ছে। তারপর মোটামুটি এই 12টা 12:30টার দিকে বৃষ্টির ফোর্সটা একটু বাড়লো, আর তারপর মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে ভালোই কিন্তু বেশ বড় বড় ফোঁটার কিন্তু বৃষ্টি পড়েছে, আর ভালো বৃষ্টি হয়েছে। দেখতেই তো পাচ্ছেন জল জমে গেছে ছাদে, আর এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে, আর তার সাথে প্রচণ্ড মাত্রায় কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, প্রিয়াঙ্কার ব্লগসের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আর সকালবেলার এরকম মিষ্টি মিষ্টি হাওয়া, এরকম বৃষ্টি ভেজা সকাল সত্যি ভীষণই ভালো লাগছে এই গরমের সময়টাতে। তো যাই হোক, আশেপাশে কেউ কিন্তু ঘুম থেকে ওঠেনি, আর এখন সকাল 6:45 মতো বাজে। আমি সকালবেলা 5:30টার সময় ঘুম থেকে উঠেছি, 5:30টার একটু পরে, তখন মোটামুটি 5:35 মতো বাজে। আর এই ছাদে উঠতে উঠতে আরও 15 মিনিট বেশি লেগে গেছে। আর কালকে রাতে ঠিকঠাক মতো একদমই ঘুম হয়নি, তার কারণ এই পৃথ্বীবাবু কিন্তু ঘুমিয়ে গেছিলো আগেই, কিন্তু ওই যে বিদ্যুৎ চমকাচ্ছিল, তো বৃষ্টি হলেই বিদ্যুৎ চমকাবে, তো সেই কারণে ফ্রিজটা বন্ধ করে রেখেছিলাম। তো ফ্রিজটা আবার এই রাত্রি 3:30টার সময় উঠে আবার চালিয়েছি। আবার পৃথ্বীবাবু আবার ঘুম থেকে 4:30টার সময় উঠে পড়েছে, আবার উঠে ওর ডাইপার পাল্টে দেওয়া। তো ভাবলাম আর আধা ঘন্টা একটু শুই। তো ওই আধা ঘন্টা শুতে যেই না দেখি কি 5:30 বেজে গেছে। কি করা যাবে, তাড়াতাড়ি করে উঠে পড়লাম। আবার এই ছাদে এসে অনেক কাজ থাকে। আজকে যদিও বা গাছগুলোতে জল দিতে হবে না, তবু ওই কাকিমা ওঠার আগে গাছের ফুলগুলো তুলে ফেলতে হবে। অন্যান্য দিন মোটামুটি আমি 5টার সময় উঠি, আর আশেপাশের বাড়ির লোক 5:30টার সময় ওঠে। তো এই যে কাকিমার জন্য ফুল রেখেছি, দেখতে পাচ্ছেন, তো এই ফুলগুলো কাকিমাকে দেব। তো মোটামুটি 5:30টার সময় এই আমাদের পাশের বাড়ির কাকিমা আর ওই সামনের কোণার দিকে একটা বাড়ি, এরা ঘুম থেকে ওঠে। আর আশেপাশের মোটামুটি সবারই ঘুম থেকে উঠতে উঠতে 7:30 8টা বেজে যায়। তো আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে, আর সে যেহেতু কাকিমা যেহেতু ওঠেনি, তো ভাবছিলাম আজকে সে ডেফিনেটলি ফুল পাবে না, তো সে পায়ওনি ফুল, তো সেই কারণেই তাকে দিয়েছি। আর রোজ দিন তো ফুল দেওয়া সম্ভব না, মাঝে মাঝে আমাদের একদমই কম ফুল ফোটে, সেদিন তো দেওয়া সম্ভব না, তবে যেদিন বেশি ফুল ফোটে অবশ্যই কাকিমাকে দেব, এটা আমি চিন্তাই করে নিয়েছি। আর আমার এই যে পুজো করা আজকে কমপ্লিটও হয়ে গেছে, আমি এখন নিচে নামবো। আর আজকে যেহেতু বৃষ্টি ভেজা দিন ছিল, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, তো আমি এক্সট্রা কিছু কাজ করেছি। অন্যান্য দিন যে কাজগুলো থাকে তার সাথেও এক্সট্রা কিছু কাজ এই ঠান্ডা ঠান্ডা পড়লে আমি করে নিই, না হলে না সব দিন সব কাজ করা হয় না। আর বাড়িতে অনেক কাজ থাকে, সেটা আশা করছি যে যারা বাড়িতে কাজ করে, বাড়ি আছে, তারা সবাই জানে। আর এই যে আমাদের আজকে সকালবেলার ব্রেকফাস্টে ছিল চা, সুজি আর রুটি। মায়ের হাতের এই নরম নরম রুটিটা খেতে কিন্তু বেশ লাগে। আমাদের আবার সেদ্ধ রুটি করে, মানে ওই আটাটাকে প্রথমে সেদ্ধ করে নেয় জলের ভেতরে গুলিয়ে কড়াইয়ের ভেতরেই, আর তারপরে রুটিটা করে। আর অনেকে করে যে গরম জল করে তারপর সেটা আটার সাথে মাখে, আবার অনেকে ঠান্ডা জল দিয়েও মাখে, কিন্তু আমাদের যেটা করে সেটা কড়াইয়ের ভেতরে আগে ওই চালের গুঁড়ো যেরকম সেদ্ধ করে সেরকম আটাটাকেও সেদ্ধ করে নেয়। আর রুটিগুলো না বেশ নরম হয়, আর ভীষণ খেতে ভালো লাগে। আর এই রুটি যারা একবার খায় তারা ওই ঠান্ডা জলের বা ওই গরম জল দিয়েও রুটি যদি করে তাহলে খেতে পারে না, অসুবিধে হয়।
যেমন আমারই অসুবিধে হয় বা আমাদের বাড়ির সবারই এরকম অসুবিধা হয়। আর এই যে পিতৃবাবু ঘুম থেকে উঠে পড়েছে, ঘুম থেকে উঠেই তো এই যে নাচ গান শুরু করে দিয়েছে। মা ওদিকে রান্না করছে, তো রান্না চাপিয়ে দিয়েছে, একটা তরকারি রান্না হচ্ছে, বলল যে একটু ওয়েট কর, রান্নাটা কমপ্লিট করে তারপর ওকে খাওয়াবো। আর পিতৃবাবু কিন্তু আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, এই মোটামুটি 9:30 বাজে। ভেবেছিলাম ও 10টার সময় ঘুম থেকে উঠবে। আমারও আজকে কাজ কমপ্লিট করে ঘরে ঢুকতে ঢুকতে 9টা বেজে গেছে, খেতে খেতে আমারই 9:30 বেজে গেছে। তো আজকে আর যাই হোক না কেন একদমই রেস্ট নিতে পারিনি। আর এই যে এটা আমাদের দুপুরবেলার লাঞ্চ। আজকে আমাদের লাঞ্চে ছিল পাঙ্গাস মাছ ভাজা, ডাটার চচ্চড়ি, আর ছিল তেলাপিয়া মাছের পেঁয়াজ দিয়ে একটা ভুনা ভুনা মতো, আর ছিল মুসুর ডাল টমেটো দিয়ে। তো এই হলো আজকে আমাদের খাবার। আর পিতৃবাবুকে বিকেলবেলা আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে। আমার কিন্তু ভীষণ ঘুম পাচ্ছিল আজকে সারাটা দিন। ওই যে সকালবেলা ঘুম থেকে উঠেছি, আজকে একদম রেস্ট পাইনি, না সকালের দিকে একটু শুতে পেরেছি, আর না দুপুরবেলা শুয়েছিলাম ঠিকই কিন্তু ঘুমোতে পারিনি। তার কারণ আমি শোয়ার সাথে সাথে পিতৃবাবু ঘুম থেকে উঠে পড়েছে। তো ওর সাথে একটু নিচে বসে বসে খেলছিলাম। তারপর আবার ভাবলাম যে থাক, ঘরের মধ্যে আর কতক্ষণ থাকবো, যাই একটু ছাদে নিয়ে যাই। আমাদের এখানে যেটা সমস্যা হয়, আমরা রাস্তাতে বা বাইরে খুব একটা বের হই না, বেশিরভাগ সময়ই আমরা বাড়িতে থাকি। আর পিতৃবাবুকে নিয়ে না আমি হাঁটা চলা করতে পারি না, খুব অসুবিধা হয়ে যায়। আর মায়েরও শরীরটা খুব একটা ভালো না, মাও নিয়ে যেতে পারে না। তো অন্যান্য বাচ্চাদের রাস্তায় নিয়ে যায়, তাদের বাড়িতে অনেক লোকজন থাকে, কিন্তু আমাদের আসলে কেউ নেই। তো আমিও পারি না ওকে নিয়ে হাঁটতে, আর মায়েরও শরীর খারাপ, পারে না। তো ওই ঘরের ভেতরেই খেলাধুলো করি, আর না হলে এই ছাদে নিয়ে এসে একটু সাইকেলে করে চালাই এদিক ওদিক। তবে যাই হোক না কেন আমার পিতৃবাবু কিন্তু ভীষণ লক্ষ্মী। ও কিন্তু এইভাবেই অ্যাডজাস্ট হয়ে গেছে। অনেক বাচ্চারা আছে যে ঘরের ভেতরে থাকতে চায় না, আমাদের এখানেই অনেক বাচ্চারা আছে যে ঘরের ভেতরে থাকতে চায় না, বাইরে নিয়ে যায়। আসলে ও জন্মের পর থেকে ওকে এই অভ্যেসটা করিনি। তো ও কিন্তু দিব্যি ঘরে থাকে, ওই বাইরে যাওয়ার জন্য বাহানাও করে না, আর ও বাইরে যেতেও চায় না। বাইরে নিয়ে গেলে একটু খুশি হয়, কিন্তু বাইরে যেতেই হবে এমন কোনো ওর ব্যাপার নেই। আর যাই হোক, আজকে তাহলে এই পর্যন্তই রাখছি। আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে একটি নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা। আকাশে তেমন মেঘ নেই, বৃষ্টি হয়তো আর হবে না। তবে যাই হোক না কেন পৃথিবীটা মনে হয় যে পুরো ঠান্ডা হয়ে গেছে, বেশ কিন্তু ওয়েদারটা বেশ কিন্তু মনোরম হয়ে গেছে। আর সেই ওই চিটপিটে যে গরমটা, সেটা কিন্তু লাগছে না।